মরা গাছে ফল ও ইজমে আজম। বনি ইসরায়েল এক বিস্ময়কর ঘটনা। বনি ইসরায়েল যুগে মানুষের ঈমান ও বিশ্বাস পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে এমন সব অলৌকিক ঘটনা ঘটাতেন যা মানুষের কল্পনাকেও হার মানায়। এমনই এক অবানীয় ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করছি। মরা গাছের সামনে এক রহস্যময় লোক। একবার এক ধার্মিক ব্যক্তি বনের পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন রাস্তার পাশে একটি সম্পূর্ণ শুকনো প্রাণহীন এবং কাটা গাছের গুড়ির সামনে একজন অভ্রান্ত সাধারণ সহজ সরল মানুষ দাঁড়িয়ে আছেন। লোকটির বেশভূষা দেখে বোঝা যাচ্ছিলেন তিনি দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত নন, কিন্তু তার চোখে মুখে ছিল এক গভীর প্রশান্তি। সেই সরল লোকটি গাছের সামনে দাঁড়িয়ে অতি ভক্তি ভরে আল্লাহর কিছু নাম জপছিলেন। হঠাৎ করেই সেই মরা কাঠের গুঁড়িতে প্রাণ সঞ্চার হলো। চোখের পলকে সেখান থেকে সবুজ কচি পাতা বের হতে শুরু করলো। মুহূর্তের মধ্যে সেই শুকনো কাঠ একটি বিশাল সতেজ গাছে রূপান্তরিত হলো এবং তাতে টকটকে লাল সুস্বাদু ফলে ভরে গেল। বাচ্চারি বুজুর্গ লোকটির অবাক হয়ে সেই সাধারণ মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই, আপনি এমন কি দোয়া পড়লেন যে মরা কাঠ মুহূর্তে ফলে ভরা জীবন্ত গাছে পরিণত হলো? লোকটি বিনয়ের সাথে উত্তর দিলেন, আমি তো সাধারণ এক মূর্খ মানুষ। আমি বিশেষ কোনো দোয়া জানি না, শুধু এক আল্লাহর ওলির কাছে ইজমে আজম, আল্লাহর মহান নাম শুনছিলাম। আজ এই মরা গাছটি দেখে আমার মনে হলো আল্লাহ চাইলে তো একেও জীবিত করতে পারেন। তাই আমি পূর্ণ বিশ্বাস নিয়ে সেই ইজমে আজম পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর দরবারে পণ্ডিতের চেয়ে ইখলাস বা সরল বিশ্বাস অনেক বেশি দামি। আল্লাহ তার কুদরত দেখানোর জন্য কোনো বড় জ্ঞানী ব্যক্তিকে নন, বরং একজন সরল মনের বান্দাকেও বেছে নিতে পারে। শিক্ষা, বিশুদ্ধ নিয়ত। হাজারো আরবি দোয়া মুখস্থ করার চেয়ে একটি দোয়া যদি আমার মন থেকে এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে পড়তে পারি, তবে সেটি আরশ কাঁপিয়ে দেয়। আল্লাহর মহান নামগুলোর মধ্যে এমন ক্ষমতা লুকিয়ে আছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে। অহংকার বর্জন। আমরা যারা দ্বীনি জ্ঞান রাখি, আমাদের কখনোই সাধারণ মানুষকে অপেক্ষা করা উচিত নয়, কারণ আল্লাহর সাথে কার সম্পর্ক কতটা গভীর তা কেবল তিনি ভালো জানেন। আল্লাহ আমাদের সবাইকে সরল ও মজবুত ঈমান দান করুক এবং আমাদের দোয়াগুলো কবুল হওয়ার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।